একসময় যে ভবনের উদ্দেশ্য ছিল প্রাণ বাঁচানো, আজ সেখানে গরু ছাগলের বিচরণ। সন্ধ্যা হলে শুরু হয় মাদকসেবীদের আড্ডা, যেন পরিত্যক্ত এক ভুতুড়ে ভবন। এক কথায় নেশাখোর ও মাদকসেবীদের আবাসস্থলে পরিণত হয়েছে ২০ শয্যার সরকারি হাসপাতালটি। একবারে এটার খোঁজ খবরও কেউ নিচ্ছে না, ঠিক মতো ডাক্তার আসে না। আর আমার এমপি সাহেব উনি অনেক চেষ্টা করছে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাসপাতালটা অবহেলিত হয়ে আছে। ৪,২৫,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত ৬টি ভবনের মধ্যে ৪টি দ্বিতল ভবন। একটি ভবন পুরোপুরি পরিণত হয়েছে গরু ছাগলের খামারে। নেই সীমানা প্রাচীর ও নিরাপত্তা। আরেকটি ভবন যেন কোনো ব্যক্তিগত গুদামঘর। খাদ্যদ্রব্য, ওষুধ, কেমিক্যালের স্তূপ দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন অবহেলার ফলে হাসপাতাল চত্বর হয়ে উঠেছে মাদকের আস্তানায়। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া ২০ শয্যা হাসপাতালটি ২০০৪ সালে তৎকালীন সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার হাত ধরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া হাসপাতালটি এখন কার্যত মৃতপ্রায়। ২০১৪ সালে কুমিল্লার সিভিল সার্জন জনবল নিয়োগের জন্য চিঠি পাঠালে শুধু একজন চিকিৎসা কর্মকর্তা নিয়োগ পান। একই বছরে নভেম্বরে আবার চলে যান। নার্স, প্যারামেডিকেলের ৬টি পদ থাকলেও বর্তমানে একজন মাত্র ওয়ার্ড বয় কর্মরত। সপ্তাহে একজন চিকিৎসক আসেন, সেটাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। ফলে রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। দীর্ঘ ১৫ বছর ধরে এটা এভাবে রয়েছে। এখানে গরু ছাগল হইতে সবকিছু এখানে বসবাস করতেছে, মানুষের কোনো বসবাস নেই। তখন আমরা চাই যত দ্রুতভাবে এই হাসপাতালটা উন্নয়ন করে হাসপাতালটা চালু করা হোক। যদি চালু হয় তাহলে শুধু কুমিল্লার লোক নয়, তাহলে নোয়াখালী, যেমন কি বিরামপুর, কান্দাল, অশ্বদিয়া, ওই সেনবাগের, মনারগঞ্জের, সোনাইমুড়ির অনেক লোক উপকৃত। গোহারুয়া নাঙ্গলকোটের দক্ষিণ প্রান্তে আশপাশে আর কোনো হাসপাতাল নেই। অসুস্থ হয়ে যেতে হয় লাকসাম বা কুমিল্লায়। আর গর্ভবতী নারীদের অনেকে সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে রাস্তার মধ্যেই অনেকে সন্তান প্রসব করেন। কেউ কেউ হাসপাতালে যেতে না পেরে পথে মারা যাচ্ছেন। পর থেকেই এরপরে আসবাবপত্র সবকিছু আসছে, সুন্দরভাবে চলছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে এটা যে বন্ধ হয়েছে, আর এর পরে আজও পর্যন্ত কোনো চালু হয় না। আসলে এখানে মানুষের যাতায়াত অনেক সমস্যা। এই যে আজকে বিগত ২০ বছর আর মেডিকেলটা অফ হয়ে রয়েছে, আমাদের রোগীদের জন্য বহুত সমস্যা। এই মেডিকেলটা চালু হইলে আমাদের সবার উপকার হইতো। মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বেলায়েত হোসেন সরাসরি দেখা করতে বলেন। তবে সরাসরি দেখা করলে কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি। একদিকে কোটি টাকার অবকাঠামো, অন্যদিকে চিকিৎসা থেকে বঞ্চিত হাজারো মানুষ। সরকারি বরাদ্দ আছে, স্থাপনাও আছে, তবে নেই শুধু দায়িত্ব, জবাবদিহিতা আর মানুষের জন্য সেবা। প্রশ্ন উঠেছে, চিকিৎসা সেবা কি শুধু উদ্বোধনের জন্য নাকি মানুষের জন্য? গোহারুয়াবাসীর এসব প্রশ্নের জবাব দিবেন কারা? মোরশেদ আলম, সময়ের আলো।